করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জনগণ নিয়ে গালিগালাজ করে অশ্লীল মন্তব্যকারী যুবকের স্পষ্টীকরণ। সোনাইয়ের দুই কংগ্রেস কর্মীর প্রলোভনে ওই যুবক এআইইউডিএফ ও সোনাই বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতে এই ভিডিও তৈরি করে। বিতর্কিত এই ভিডিও ভাইরাল হওয়ার পরই রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। পরে পুলিশ ওই যুবককে খুঁজে না পেয়ে তার বাবাকে আটক করে সোনাই পুলিশ। পরে ওই যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে তার মন্তব্য জানায় তাকে টাকার প্রলোভন দেখিয়ে নাটক করার নামে এই ভিডিওগুলা করা হয় যাতে করিমগঞ্জের লোকসভা কেন্দ্রে ইউডিএফ এর ভাবমূর্তি বিনষ্ট হয়। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার 24 ঘন্টার মধ্যে আসল ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রলোভন দেওয়া দুই কংগ্রেস কর্মীকে জালে পুরতে অভিযানে নেমে পড়েছে সোনাই পুলিশ। সোনাই থানায় ধনীপুরের সাইনুল হক ও আলম চৌধুরী নামের দুই কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেছেন ওই যুবকের মা। জানা যায় ওই দুই কংগ্রেসই সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ লোক। করিমগঞ্জে ইউডিএফ ও বিধায়ক সাজুর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই চক্রান্ত করেছিল তারা। আমার বাড়ি ধনীপুর 10 নম্বর ওয়ার্ডে। কালকে একটা ভিডিও বাইরে লইছিল, ওটার পরিশোধ দিতাম স্যার। কালকে 12টার সময় দুপুরবেলা ধনীপুরের আলম আর আমরা সাইনুল ভাই তারা দলে আমার নেওয়া হয়েছেন একটা ভিডিও বানাইতাম, নাটক আমারে একটা নাটক বানাইতাম। আমি বলছি না, এই নাটকটা বুটন নাটক আমার কাছে নাটক বানাইতাম। আমি বলছি না, নাটকটা আমি বানাইতাম না। তারা কাছে তোর টেকা খাইছো লোক, নাটক একটা বানাইতাম, এগুলো কিচ্ছু হইতো না। আমি বলছি না, যদি কিচ্ছু হয় তে বাদে কিতাব বললাম হতে জানো ভিডিওগুলো বানাইও না। তারা কইছো না, যদি কিছু হয় তো আমরা এগুলো দরকে সামাল দিব। বাদে ভিডিওগুলো বানাইছি, বানানি বাদে সাইনলি আমার হাত টেকার দিছে আর এই গাঞ্জা খান দিছে, দিয়া ফালি বান্ধিছে আমার মাথার। বান্ধার বাদে ভিডিওগুলো হয়ে গেছে। হওয়ার বাদে আমি লগে লগে ঘর হয়ে গেছি। হওয়ার বাদে আমি আমার ভিডিওত কইছি হাইলা কান্দি করিম নিজর তারে দরিয়া সেটাইতাম। সাইনলি আমারে কইল হয়েছে, কইছে অলাগ আল্লাহ গালিবার কথা। এই কাগজে খান লিখে দিয়া কইছে আমার। ইউটিউবের মানুষ আসলাম, কংগ্রেসর আসলাম, যে দলে কয় লইছেন আমার ভিডিও বানাই লইছেন তারা কংগ্রেসর, তারা নাটক বানাই থাকে এরকম করে লইছেন। সাইনুল ভাই করো, সাইনুল ভাই করো, সাইনুল ভাই বুঝাই যখন আনিয়া দিছেন আমার হাত দিয়া, আমি গাঞ্জা দিয়া মাথা ফালি বান্ধিয়ে দিছেন। চলে আমার হুয়া গেছে অবাদি খানো, আমি কইলাম না খানো গেছে রে, বলে না আমি সাইনুলর ঘরে গেছিলাম। বলে কিতার লাগি, বলে তারা বুটন নাটক বানাইতা। বলে তুমি কিয়র বুটন নাটক বানাইতা রে, তুই নাবো বুট হবো তোর নাম লাগছে না, তুমি কিয়র বুটন নাটক বানানি গেছত রে, তোর বাপে যদি তা শুনো এমতি কিতা কইবার আমার মারবা গালিবা। ও কয় যে না দো তারা মাইন্তরা না জুড়ে তারা বুটন নাটক বানানি গেছিলাম। তো আইসি তারা আমার কইছে 250 টাকা নগদ দিছে না, 250 টাকা তারা বাদে দিতা। ও বাদে আমি তার বড় ভাই এগুলো আমার দ্বারও আসলো, তার চাচার ঘরের ভাই। ওগুলো কইছি শুনো চান্দ, তোমার ভাই এই যে আমার অখনিটা করলো এগুলো আমি কিতা করতাম আমার বিচার। বললে না, কইলাম আমার বিচার লাগে। বললে না তো আচ্ছা এটা কিচ্ছু হইতো না, আমরা আসি না বাবা। ও আমি আইনের আশ্রয় গেছি। তারা কংগ্রেসের দলের সাইনুল আর আলম। এখন আমি বিচার চাই, আর এখন আমি আর জানি আর না, আমি বিচার চাই। তার গড় খেয়ে আসলাই কেন আমি জানি আর না বা দেখছিও না। এখন আমি বিচার চাই আইনের কাছে।